মাহমুদা হাবিবা আপনার মন্তব্য শুনতে চাই। হ্যাঁ, একটু সুযোগ দিতে হবে। সুযোগের প্রথম কথা হচ্ছে ধন্যবাদ আপনাকে, কিন্তু সালাউদ্দিন আহমেদ কোথাও ক্ষমা চাওয়ার কথা বলেননি। আমি এটা যে স্টেটমেন্টটা তিনি করেছেন, আপনি আমার মনে হয় এটা একটু পড়া প্রয়োজন। ওখানে এই কথাটাই আসেনি। প্রথমত তিনি কথাগুলো যদি আপনি না, তিনি আজকে যেটা করেছেন সেই দিনের যেই বক্তব্য ছিল সেটা প্রিন্ট আউট নিয়ে সমস্ত সাংবাদিকদের দিয়েছেন, এবং যেটা তিনি অনুরোধ জানিয়েছেন সকলের কাছে যে তার বক্তব্যকে পার্টলি কোট করা না হোক। এটা এমন না যে বক্তব্য বিকৃতি নয়, উনি কিন্তু খুব পরিষ্কার বলেছেন বক্তব্য বিকৃতি নয়, পার্টলি উপস্থাপন করা। যখন এই মানে তিনি এই মতটা দেন বা তার কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন যে যেটা ঘটলো সংসদ ভবনে, ইট ওয়াজ অলরেডি ডান, ওখানে পুলিশি বা সামরিক বাহিনীর অ্যাকশন নেওয়া শেষ। সেই সময় তিনি কোনো একটা প্রোগ্রামে গিয়েছিলেন, আমাদের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সম্পর্কে বলছি। তাকে যখন প্রশ্ন করা হয়, তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা হচ্ছে এই ধরনের যে কোনো জুলাই যোদ্ধা কোনো নাশকতামূলক কাজ এখানে করতে পারে না। কাজেই এটা মনে হয় যে এখানে মনে রাখবেন যে তিনি কিন্তু কোনো রকম অ্যাসার্টিভ এখানে মানে ব্যাকরণ ইউজ করেন। তিনি খুব পরিষ্কার বলেছেন যে মনে হয় যে ফ্যাসিস্টদের দোসরদের একটা আচরণ, এইটা মনে হয়। এই শব্দটার বিপরীতে এতগুলো কথা এসেছে। নাহিদ ইসলাম এটার প্রতিক্রিয়া জানিয়েছেন, ক্ষমা প্রার্থনা আহ্বান করেছেন। এটা তারা তাদের রাজনৈতিক দল হিসেবে চাইতেই পারেন। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে যে কোনো কিছু যত সহজে ব্যাখ্যা করলেন আদিব, বিষয়টা অত সহজ নয়। বিএনপির আমলে কোনোদিন কোনো অজ্ঞাতনামা বলে কোনো সরকারের আমলে শব্দই ছিল না। অজ্ঞাতনামা আসামি 200-250 এই ধরনের কালচারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এখানে আমরা যারা বিরোধী দলে আছি এবং সবসময় বিরোধী দলে ছিলাম, মানে সাবেক সরকারের সাথে কখনোই জোটবদ্ধ হয়নি, তারা কিন্তু জীবনে বহুবার অসংখ্যবার আমরা এই ফ্রেজের মধ্যে দিয়ে গিয়েছি। এইবার এই যে আশঙ্কাটা তিনি ব্যক্ত করছেন, কিংবা যেটা তিনি বলছেন যে এটা সালাউদ্দিন আহমেদের বক্তব্যের কারণে পুলিশে গিয়েছে, তাহলে আমার প্রশ্ন করতে ইচ্ছা করে যে মানে সত্যি আমার প্রশ্নটা হচ্ছে যে সরকারটা তো সালাউদ্দিন আহমেদের নয়। এই সরকারের সবচেয়ে বেশি প্রভাব এই মুহূর্তে যদি কোনো দল হিসেবে রাখে সেটা জামাত ইসলামী। এটা একেবারে দায়িত্ব নিয়ে এটা আদিবদের অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেখানে পরবর্তী দল হিসেবে এক ধরনের আনুগত্যের প্রচেষ্টা আছে মানে প্রশাসনের মধ্যে। তার মানে এতখানি নয় যে এনসিপিকে নিয়ে কথা উঠবে। দেখুন, সোশ্যাল মিডিয়া নিয়ে যদি আজকে প্রশ্নে আসি, ক্ষমা প্রার্থনার কথা হয়। সালাউদ্দিন আহমেদ বা বিএনপির অন্যতম একজন নির্যাতিত নেতা, এনসিপির বহু দায়িত্বশীল নেতা বহুবার তার এই বাইরে থাকা, তার এই বিষয় নিয়ে খুব নোংরা কথা লিখেছেন একদম তাদের ওপেন ফেসবুকে। এটা নিয়ে তো কখনো কোনো রকম প্রতিক্রিয়া জানানো হয়নি এবং কখনো জানানো হবেও না। রাজনীতিতে আপনি কিভাবে আপনার রাজনৈতিক বক্তব্য বা আপনার যিনি রাজনৈতিক আপনার যে সহযোদ্ধা অন্য দলের হোক না কেন, তার প্রতি আপনি কতটুকু শ্রদ্ধা জ্ঞাপন করবেন, এটা আপনার ব্যক্তিগত ম্যানারের বিষয়। এই জায়গাটায় কেউ কারো উপরে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এই ধরনের অসংখ্য ঘটনা এখানে আছে যেখানে আমরা মানে তুলে ধরতে পারি যে মানে পুলিশি অ্যাকশনের জন্য পুলিশকে দায়ী যেদিন আমরা করতে পারবো এই সিস্টেমটাকে, সেই দিন বোধহয় আমরা এই জায়গাটায় আরো স্ট্রংলি দাঁড়াতে পারবো। মনে রাখতে হবে এরা সেই পুলিশ, মানে এটা আমাদের ভুলে গেলে চলবে না তো। জেসিন, এই পুলিশ কারা? এই পুলিশ তো চাইছেই যে আমার সাথে একটা সমস্যা তৈরি হোক, এনসিপির আমার সাথে রহিন ভাইয়ের একটা সমস্যা তৈরি হোক, একটা সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচন, যেটা আমরা এখন মানে প্রাণপণে সবাই মিলে চেষ্টা করছি বা যেভাবেই বলুন না কেন এই সময়টা আমরা মানে আগামীর দিকে নিয়ে যেতে চাইছি, সেখানে আমরা অসংখ্য বাধা পাবো। এর আগের বক্তব্যে আমি একটু ছোট আবিদের দুটো বিষয় আমি একটু আমার ব্যাখ্যাটা দিয়ে আসি। যেটা আবিদ মনে করছেন যে স্বাধীনতার ঘোষণা ছাড়া বিএনপি কোনো কথা বলেনি। বিএনপি আবিদরা যখন বেড়ে উঠেছেন, যখন থেকে তারা বক্তব্য বা আমাদের প্রোগ্রামগুলো দেখেছেন, তখন অলরেডি কিন্তু মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল চরম নির্যাতনের মুখে। তাদের এমন একটা বাস্তবতা দাঁড়িয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানি চর হিসেবে প্রমাণ করার জন্য বিগত সরকারে হেন কোনো প্রচেষ্টা নাই, এমন কোনো বিষয় নাই যে তার প্রতি করা হয়নি। ফলে তার যে বাংলাদেশের অভ্যুদয়, এটা যে কত বড় ঘটনা, এটা বুঝতে হলে তো আসলে যারা ওনারা 24 দেখেছেন, ওনারা 24-এর অনুভূতি বোঝেন, কিন্তু বাংলাদেশের অভ্যুদয় যারা দেখেছেন, যারা এটাতে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন, তাদের কাছে আবেগটা কিন্তু অনেক বড়। কাজে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসংখ্য কর্ম আছে, তিনি অত্যন্ত কর্মবীর, তিনি সফল রাষ্ট্রনায়ক, কিন্তু তার বেস্ট কর্ম যদি আপনি বলেন বাংলাদেশের অভ্যুদয়ে, আমি আবারও রিপিট করি, তার বেস্ট কর্ম হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ে তার সে যুগান্তকারী ভূমিকা, যেটা প্রথম থেকেই এটাকে মানে নস্যাৎ করা বা নাকচ করা একটা প্রচেষ্টা ছিল। ফলে আমাদের যুদ্ধটাও দাঁড়িয়ে গিয়েছিল তখন ওই পয়েন্টে এসে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম বলুন আর শিক্ষা বলুন, সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। দল হিসেবে 60 লক্ষ মামলার বিপরীতে আপনার এতজন নেতাকর্মী গুম, এগুলো নিয়ে টিকে থাকাটাই ছিল খুব মুশকিল।